স্পন্সর একটু হাইফাই দাও। শিক্ষার্থী জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজকে আমাদের এই ভাইবা এক্সামের মধ্য দিয়ে। গত কয়েকদিন ধরে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম, প্রেজেন্টেশন, ল্যাব টেস্ট করে আজকে উপস্থিত হয়েছি ভাইবা ফেস করার জন্য। ভাইবা নিয়ে সব স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি কাজ করে, আমিও তার ব্যতিক্রম নয়। হেভি টেনশন হচ্ছে আমার, টেনশনে তো হাত পা বাঁকা হয়ে যাওয়ার মতো অবস্থা সবার। থিওরি নিয়ে এত টেনশন হয় না যতটা প্যারা খাইছে এই প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে। এমন এক মাছের বাজারের মধ্যে বসে আছি, একে তো জ্ঞানজামের মধ্যে সব ভুলে যাচ্ছি, তার উপর মাথা পেইনও শুরু হয়ে যাচ্ছে আমার। ভাই রে ভাই, মাইয়া মানুষ সব এক জায়গা হইলে যে কিসের এত খিদির বিদির করে বুঝি না। জ্ঞানজামের দিক দিয়ে এরা সেরা রে। মাস্টার্সের সব থেকে প্যারামা কাজ ছিল এই প্রজেক্ট ফাইল রেডি করা। এটা রেডি করতে গিয়ে আমাদের একদম নাকানি চুবানি খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। এই প্রজেক্ট ফাইল রেডি করার জন্য আমাদের ছাদের পিছনে দৌড়াদৌড়ি, এখানে ওখানে যাওয়া, বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করা, নানান ধরনের ঝামেলা পোহাতে হয়েছে এই কয়েকটা দিনে। যেহেতু ফার্স্ট টাইম এই প্রজেক্ট ফাইলটা রেডি করছি, তো নানান ধরনের ভুল ভাঙতে থাকাটাই স্বাভাবিক। এর আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না কিভাবে প্রজেক্ট ফাইল রেডি করতে হয়, যার কারণে কিন্তু আমাকে খুবই কষ্ট করতে হয়েছে। সো যারা নতুন আছো তারা কিন্তু প্রজেক্ট ফাইলটা খুব সাবধানে রেডি করবা, কারণ এখানে কিন্তু খুব হ্যান্ডসাম একটা মার্কস আছে। যার যার তত্ত্বাবধায়ক টিচারের সঙ্গে নিয়মিত কমিউনিকেশন রাখলে এটা কিন্তু খুব ইজিলি রেডি করা যাবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন নাম্বারটা একদম লাস্টের দিকে আর আমার ভাইবা সিরিয়ালটা পড়েছে একদম শেষের দিকে, যার কারণে বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে যাচ্ছি। তাই ভাবলাম ফ্রেন্ডের সঙ্গে একটু কিছু খাওয়া যাক। দুপুর টাইমে কলেজ ক্যাম্পাসে খাওয়ার মতো তেমন কিছুই ছিল না, তো দেখলাম ফুচকা মামা বসে আছে, সো ফুচকারও অর্ডার দিলাম। ফুচকা খাওয়া শেষ করে হল রুমে এসে দেখি আমার বন্ধু হঠাৎ করে বান্ধবী হয়ে গেছে। তারপরে দেখি না, আমার বান্ধবীর কষ্ট হবে জন্য আমার বন্ধু তার ব্যাগটা ক্যারি করতেছে। কি মহব্বত মাহিরি, এরকম একটু মহব্বত থাকা উচিত, তাই না বলেন? সবার ভাইবা অলমোস্ট ডান, কিন্তু আমার বান্ধবী বর্ণা বসে থাকতে থাকতে একদম বোম হয়ে যাচ্ছে, কখন যেন ব্লাস্ট করে। তো বান্ধবীর মাথাটাকে একটু ঠান্ডা করার জন্য ও নিজে কিন্তু আমাদের সবাইকে আইসক্রিম ট্রিট দিচ্ছে। আমার বান্ধবীর মনটা কিন্তু অনেক বড়, তার জন্য সবাই দোয়া করবেন সে যেন 7টা সন্তানের জননী হতে পারে। সংখ্যাটা একটু কম হয়ে গেল না? আচ্ছা, আপনারা একটু বাড়িয়ে দোয়া করে দিয়েন ওকে। আসলে মোমেন্ট গুলো ক্রিয়েট হচ্ছে মায়া বাড়ানোর জন্য। আমরা যখন বাসায় চলে যাব তখন কিন্তু এই সময়গুলোকে খুব মিস করব। যেহেতু আমাদের স্টুডেন্ট লাইফটা আজকেই শেষ হতে যাচ্ছে, যার কারণে আর কখনো একসঙ্গে ক্লাসেও বসা হবে না, আর কখনো এক্সাম নিয়ে তো টেনশন হবে না, কে কম পড়লো, কে বেশি পড়লো, কে কতটুকু পড়লো, কে পড়লো না। সত্যি স্টুডেন্ট লাইফটা ছিল আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু যখন এটা আমাদের জীবন থেকে চলে গেল তখন কিন্তু তার মায়াটা বুঝতে পারতেছি। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেরকম একটা অবস্থা হয়ে গেছে। যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রতিনিয়ত মনে হতো এই বোঝাটা কবে যে আমাদের জীবন থেকে যাবে, এই ঝামেলা আর পোহাতে পারতেছি না। কিন্তু যখন এখন একদম শেষ হয়ে গেছে তখন বুঝতে পারতেছি এই জীবনটা আসল মূল্য। তোমরা যারা এখন স্টুডেন্ট আছো তারা সময়টাকে অবশ্যই কাজে লাগাও।